মানে আমার কোন একটা বান্ধবী, আমি শামসুন্নাহার হলের আবাসিক, কিন্তু আমার রোকেয়া হলের কোনো ফ্রেন্ড যদি অসুস্থ হয় আমি তার হলে যেতে পারবো না। কিন্তু তিন চার জায়গায় তিন চার ভাবে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের সেই উচ্চারণে নারী পুরুষের সমান অংশীদারিত্বের যে স্বপ্ন, তা কি আজও বাস্তবতার পুরোটা জুড়ে আছে? জুলাইয়ের উত্তাল রাজপথে সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন নারীরাই। কখনো মিছিলের প্রথম সারিতে, কখনো প্রতিবাদের কণ্ঠে, কখনো সংগঠকের ভূমিকায় পরিবর্তনের দাবিতে পুরুষের পাশাপাশি দাঁড়িয়েছিলেন তারাও। কিন্তু অভ্যুত্থানের পর নারীরা কতটা জায়গা পেয়েছেন রাজনীতি, নীতি নির্ধারণ কিংবা সিদ্ধান্ত গ্রহণের টেবিলে? এবার রাজনীতি বাদ দিয়ে ফেরা যাক নারীদের স্বাভাবিক চলাচলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রী হলগুলোতে রাত 10টার পর থেকে সকাল 6টা পর্যন্ত 8 ঘন্টার কারফিউ জারি থাকে। কারফিউর সময়ে কেউ অসুস্থ হলেও হল থেকে বের হতে পোহাতে হয় নানা প্রশাসনিক জটিলতা। বর্তমান সময়ে এসে এটা কতটা যৌক্তিক? সবসময় 3 দিন আগে আমাকে তিন চার জায়গায় তিন চার ভাবে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তারপরে যেতে হবে। এই জিনিসটা খুবই একটা মানে অযৌক্তিক একটা নিয়ম আর কি। মানে আমার কোন একটা বান্ধবী, আমি শামসুন্নাহার হলের আবাসিক, কিন্তু আমার রোকেয়া হলের কোনো ফ্রেন্ড যদি অসুস্থ হয় আমি তার হলে যেতে পারবো না। কিংবা আমরা মেয়েরা যদি একসাথে গ্রুপ স্টাডি করতে চাই বা একদিন কোনো একটা প্রয়োজনে একসাথে থাকতে চাই, কিংবা তার হলে আমি রোকেয়া হলে আমি বাজার করতে ঢুকতে চাই, কিংবা আমার ক্লাস হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারে, সেখান থেকে যদি কেউ বঙ্গমাতা হলে দুপুরে খেতে যেতে চায়, সেটার অ্যাক্সেস কিন্তু তাদের নাই। বৈষম্যের প্রশ্নটি তাই শুধু রাজনীতির নয়, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা জনপরিসরেও নারীর চলাচল, নিরাপত্তা ও সমান সুযোগ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলো যেন সেই প্রশ্নেরই আরেকটি অধ্যায়। শুধু নিরাপত্তার নামে নয়, সমতার ভিত্তিতে নির্ধারিত হোক নারী শিক্ষার্থীদের চলাচল ও আবাসিক জীবনের নিয়ম। এই দাবিতে বৈষম্যহীন নারী হলের প্রত্যাশায় সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হলগুলোতে প্রচলিত কিছু নিয়ম নারী শিক্ষার্থীদের স্বাধীন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় বাধা তৈরি করছে। তাই বৈষম্যমূলক সান্ধ্য আইন বাতিল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশ ও প্রয়োজনে রাত যাপনের সুযোগ এবং নারী স্বজনদের প্রবেশাধিকার চান তারা। যে কোনো জায়গায় আপনি দেখেন এখন আসলে আমাদের সমাজটা এতই কনজারভেটিভ, আমাদের আসলে শুধুমাত্র সমস্যাগুলোই বলতে হয়। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে আপনি দেখেন পুরুষদের হল, পুরুষ শিক্ষার্থীদের হল 24 ঘন্টা খোলা থাকে এবং সেই জায়গাটাতে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরুষদেরকে শিক্ষার্থী হিসেবে বিবেচনা করে এবং নারীদেরকে নারী শিক্ষার্থী হিসেবে বিবেচনা করে। ইভেন ডাকসুর যে কার্যকরী সদস্য হেমা চাকমা পর্যন্ত ভোর 4টা বাজে এসে হলের সামনে বসে থাকতে হয় 6টা পর্যন্ত হল গেট খোলার জন্য। এরকম ভাবে যারা দূরপাল্লার বাড়ি, প্রত্যেকটা ঈদের বন্ধের পরে, প্রত্যেকটা লম্বা ছুটি, গ্রীষ্মের ছুটির পরে দেখা যায় যে প্রতিদিনই হল গেটে নারীদের মানে 2-3 জন নারী করে থাকে যারা হচ্ছে হলে ঢুকতে পারে নাই, কারণ কারফিউর টাইম, এবং সারা রাত হলের বাইরে থাকতে হয়। আমাদের 3 দফা দাবি হচ্ছে যে প্রথমত 24 ঘন্টা হল খোলা রাখতে হবে এবং ক্যাম্পাসে 24 ঘন্টা নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে আবাসিক এবং অনাবাসিক, বিশেষত অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা কোনো বিপদ আপদেই আসলে হলে ঢোকার অনুমতি পান না। তো সেই অনুমতিটা যেন পায় এবং নিয়মতান্ত্রিকভাবে তাদের যখন প্রয়োজন অ্যাপ্লিকেশন করে হোক বা প্রভোস্টের সাথে কথা বলে হোক, তাদেরকে বিপদ আপদে সেই হলে যাতে তারা আশ্রয় পায় সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। মানে তা না হলে আসলে ওই অ্যাটাচড হলটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা থাকে না। আর তৃতীয় দাবিটা হচ্ছে যে মা বোনদের ক্ষেত্রে, মানে হলে যেই আবাসিক শিক্ষার্থীরা আছে, প্রয়োজনে তাদের মা বোনরা তাদের সাথে রুম পর্যন্ত গিয়ে কথা বলতে পারবে এবং থাকতে পারবে। ইতোমধ্যেই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন আন্দোলনকারীরা। তবে দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরালো করার কথাও জানিয়েছেন